বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা ডিশ যেটা হবে সবার কাছে প্রিয়, কিন্তু রান্না করতে লাগে সবচেয়ে কম উপকরণ এবং খুব কম টাইম। আর এটা হলো কোরিয়ান ফ্রাইড চিকেন, সাথে করবো প্লেন রাইস। দেখুন আমার রেসিপিটি। আমি প্রথমে মুরগিটাকে কেটেছি একটু রেগুলার কাট করে। তারপর দিয়ে দিয়েছি 25টার মতো গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, 2 টেবিল চামচ সয়া সস, লবণ দিয়েছি পরিমাণ মতো, হাফ চামচ গরম মশলা। আমি মশলাটা এমনভাবে মেখেছি মাংসের সাথে যেন এই পিঠ ও পিঠ হয়ে গেছে। আর এটা রেখে দিয়েছি সাইডে। আর রান্নার জন্য আমি এখন চলে গেছি প্লেন রাইসটা। সেজন্য প্রথমে প্যানে দিয়েছি পানি। পানিটা যখন একটু ফুটে উঠেছে তখন দিয়ে দিয়েছি 8 থেকে 10টি লং, 2টা পাপড়ি দিয়েছি জয়ত্রীর, আর কাঁচামরিচ দিয়েছি 8 থেকে 10টি। এগুলি দিয়ে আমি একদম পানিটা বলক আসার জন্য অপেক্ষা করেছি। যখন পানিটা প্রপারলি বলক এসে গেছে তখন আমি আগে থেকেই 2 পট চাল, যেটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর আজকে আমি মেজারমেন্ট কাপ মেপে পানি ইউজ করেছি, কারণ ওই কাপটা দিয়ে আমি চালটা ইউজ করেছি। যারা একদম নতুন তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা করেছি। অবশ্যই উপকৃত হবেন যদি আপনি মেজারমেন্টটা ঠিক রাখেন। আর লবণ দিয়েছি পরিমাণ মতো। যখন আমার পোলার পানিটা টেনে আসছে তখন আমি দিয়ে দিয়েছি বাটার। আমি এর আগে কোনো রকমের কোনো তেল ইউজ করিনি এই রাইসটার ভিতরে। আর এটা আমি তুলে রেখে দিয়েছি এক সাইডে। ওদিকে আমার আমি যে মাংসটা করে রেখেছিলাম ম্যারিনেশন, সেটার জন্য যেটা লাগবে সেটা হলো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ চালের গুঁড়া, 2 টেবিল চামচ ময়দা, 1 চামচ মরিচের গুঁড়া, লবণ দিয়েছি পরিমাণ মতো। আমি এখানে এই গোলমরিচটা ইউজ করিনি, কারণ যাদেরকে একটু খাওয়াবো। এমনিতেই এই স্পাইসি করে ফেলেছি। আর লবণটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো। অবশ্যই এভাবে করে মেখে তারপর আপনি যখন আপনার যে মাংসটা করবেন, ফ্রাই করবেন, তার আগে একটু কোট করে নেবেন এই শুকনো উপকরণের ভিতরে। আমি কোট করে করে কীভাবে ভেজে নিয়েছি, এবং নিশ্চয়ই আমার ভিডিওটি খেয়াল করলে দেখতে পাবেন। আমি আমার মাংসগুলো সব এভাবে করে কোট কোট করে আস্তে আস্তে একদম সময় নিয়ে ভেজেছি, যাতে ভিতরে কোনো রকমের মানে রক্ত বা পানি না থাকে। আর প্রপারলি যখন আমার চিকেনগুলো সব হয়ে গেছে তখন আমি আরেকটা কাজ করেছি, সেটা হলো একটা প্যানের ভিতর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তার ভিতর দিয়েছি 2 চামচ রসুন, একদম ছোটো ছোটো করে কুচানো। রসুনটা যখন স্মেল একটু ছড়িয়েছে তখন আমি এর ভিতর দিয়ে দিয়েছি বাটার। আমি চিলি অয়েল তৈরি করব, অবশ্যই করবেন এই সসটা। আর অন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, আর তার ভিতর দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। আর এই সাদা তেলটা দিয়ে আমি এক সাইড করে রেখে দিয়েছি। আর যখন আমার প্রপারলি একটা সুন্দর অ্যারোমা ছড়িয়েছে আমার রসুন কুচানো থেকে, আর এই সসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, তখন আমি ওইটার ভিতর ঢেলে দিয়েছি। আমার ভিডিওটি খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আমি কখন কী মিশিয়েছি। আর দিয়েছিলাম এখানে সয়া সস 2 টেবিল চামচ, টমেটো সস 3 টেবিল চামচ, মধু 2 চামচ, অরিগানো হাফ চামচ। এগুলো দিয়ে আমি প্রপারলি মিক্স করে ফেলেছি। তারপর ভেজে রাখা চিকেন ফ্রাইয়ের ভিতর দিয়ে দিয়েছি। আর এটা হালকা গরম অবস্থায় ইউজ করার চেষ্টা করবেন। আর এভাবে আপনি একবার হলো খেয়ে দেখবেন, বিশ্বাস করুন আপনি রেস্টুরেন্ট ভুলে যাবেন, সেটা 100% শিওর। আর এই ডিশটা বানাতে একদম কম সময়, যতটা সময় লেগেছে আমি আপনাদেরকে বলতে, তার চেয়েও মনে হয় যে আমার কাছে কম সময়। পৃথিবীতে যদি কোনো সহজ রেসিপি থাকে সেটা হলো এটা। আর অবশ্যই কোরিয়ান এই ডিশটা খাবেন ফ্যামিলির সবাইকে নিয়ে। আমি তো সাজাতেই পারিনি, এর ভিতরে আমার মেয়েরা খাওয়া শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ছিল খেতে। আর ডেকোরেশনটা আমি কীভাবে করেছি আমার ভিডিওটি দেখলেই পাবেন। আর যাওয়ার আগে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি। আর বেশি বেশি শেয়ার করুন। আপনার ভালো লাগা, ভালোবাসা আমার অনুপ্রেরণা। প্লিজ ফলো আমার পেজটি। আর এত সুন্দর রেসিপিগুলো মিস করলেই মিস। সবচেয়ে সিম্পল রেসিপিগুলো আমি আপনাদেরকে দেখাই, এটা 100% শিওর। আল্লাহ হাফেজ।